আজকে এই যে প্রোগ্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আয়োজিত যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের বিষয়ে আমাদেরকে একটু জানাবেন এবং কি ধরনের কর্মকাণ্ড আপনারা গ্রহণ করেছেন এখন পর্যন্ত আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আজকে হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা আয়োজিত হয়েছে। প্রতিনিধি সভার মাধ্যমে আমরা আগামী নেতৃত্ব গঠনের দিকে অগ্রসর হচ্ছি। সেইখানটায় আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় আপনারা জানেন যে কাউন্সিলের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করে থাকি। আমরা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক তিনটি পদে আমরা নির্বাচন করে থাকি। এটি গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়। সারা বাংলাদেশের যে কাউন্সিলর রয়েছে, আমাদের 64 জেলায় যে কমিটি আছে এবং প্রতিটা মহানগরে যে কমিটি আছে, তারই সভাপতি, সেক্রেটারির প্রত্যক্ষ ভোটে এবং অনলাইন ভোটের মাধ্যমে আমরা এই কার্যক্রমটা করে থাকি। তারই প্রেক্ষিতে আজকে প্রতিনিধি সভা ডাকা হয়েছে। আমাদের কাউন্সিলটি অনেক আগে আসার কথা ছিল। সেই কাউন্সিলটি কোটা বিরোধী যে আন্দোলনটি আমরা করেছিলাম, সেই আন্দোলনের কারণেই কাউন্সিলটি পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ তাৎক্ষণিক মনে হয়েছে যে জাতীয় আন্দোলনের কাছে আসলে আমাদের দলীয় যেই কাউন্সিলটা সেটি গুরুত্বপূর্ণ না। সেই কারণে আমরা জাতীয় আন্দোলনে, দেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছি। সেই যে যার অবস্থান থেকে 64 জেলায় আমাদের নেতা কর্মীরা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ফ্রন্ট লাইনে তারাই ছিল। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েকজন যারা এই যে আপনার কেন্দ্রীয় কমিটিতে আছে, ফ্রন্ট লাইনে যে 6 জন, তাদের মধ্যে তারা আমাদের সংগঠনে ছিল বিভিন্ন সময়। বছরখানিক আগে তারা নিজেরা একটি ছাত্র সংগঠন তৈরি করে সেখানটা যায়। কিন্তু তাদের সাথে আমাদের সখ্যতা আগের মতোই রয়েছে, যোগাযোগ স্থাপন রয়েছে, সাংগঠনিকভাবে আমাদের মত বিনিময় হয়। আচ্ছা, আরেকটি বিষয় যদি জানতে চাই যে পরবর্তী যে নির্বাচনটা হবে, অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরবর্তীতে এই নির্বাচন নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন? আসলে ছাত্র সংগঠন হিসেবে আমাদের মূল টার্গেট হচ্ছে যে ছাত্র বান্ধব কার্যক্রম নিয়ে, ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম নয়। কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি, সেইখানটা একটি ছাত্র জনতার আন্দোলনের ফলে গণ অভ্যুত্থানের পরিস্থিতি রয়েছে এবং গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। একটি সফল গণ অভ্যুত্থান বলতে পারেন সেটাকে আপনি। সেখানে নতুন রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদের অগ্রণী ভূমিকা রয়েছে এবং সেখানে দেখছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা স্টেকে আমরাও কিন্তু ছাত্র প্রতিনিধি হিসেবে রেখেছি। নাহিদ আলম দেখছেন, তারপর আপনার আসিফ মাহমুদ ভুইয়া, তাকেও দেখছেন। ঠিক আছে, সেই জায়গা আমাদেরকে অবশ্যই এখন দুর্নীতি, দুঃশাসন এবং চাঁদাবাজি এবং আপনার একটি কল্যাণ রাষ্ট্র গঠনে, এই দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি বন্ধ করে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রস্তাবনা দিয়েছি যে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেটা করার জন্য, এবং সংস্কার জন্য একটি কমিটিও দেখছেন গতকালকে গঠিত, যে 6 সদস্য বিশিষ্ট সংস্কার কমিটি দেওয়া হয়েছে। তারা প্রধান এবং তাদের লাগলে বিভিন্ন তারা আরো হায়ার করবেন। দেশি বিদেশের থেকে বাংলাদেশের যারা রয়েছেন, জন্মসূত্রে যারা বাংলাদেশি, জাতীয়তা বাংলাদেশি, তাদেরকে হায়ার করে যদি প্রয়োজন পড়ে বিদেশি বন্ধুদেরকে আমরা সহযোগিতা নিতে পারি, নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য যা যা প্রয়োজন আমরা সেদিকে ধাবিত হব। এবং আগামী নির্বাচনে আমাদের ভূমিকা থাকবে তারুণ্য ভিত্তিক বাংলাদেশ গড়া যায় কিভাবে। কারণ আমরা দেখছি আপনার 52 ভাষা আন্দোলন দেখেন, 71-এর মহান মুক্তিযুদ্ধ দেখেন, 90-এর স্বৈরাচার আন্দোলন দেখেন, এর পরবর্তীতে 18 সালের কোটা বিরোধী আন্দোলন দেখতেন, কোটা সংস্কার আন্দোলন যেটা ছিল। এখন বর্তমান সমাজে 24 সালে অভ্যুত্থান, সব জায়গায় ছাত্রদের অবদান অনস্বীকার্য এবং তারাই সবার আগে ভূমিকা পালনটা করেছে। সেই জায়গা থেকে আমরা চাই যে ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক, তারুণ্যকে সুযোগ দেওয়া হোক। তারুণ্য বলতে এটা না অল্প বয়সে তরুণদেরকে বোঝানো হচ্ছে। আমরা বলছি যে যার ভিতরে তারুণ্য আছে, যে সৎ সাহস নেতৃত্বের গুণাবলী আছে, তাকে আমরা তারুণ্য বলছি। ধন্যবাদ।